বাংলাদেশের উপকূলীয় এলাকা খ্যাত খুলনা জেলার পাইকগাছার দেলুটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বাঁধ ভেঙে। এতে সেখানকার হাজার হাজার মানুষ এখন গৃহহীন। বাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন রাস্তায়। খাবার নেই, রান্নার সুযোগও নেই। এজন্য অনেকেই এখন সাহায্য নির্ভর। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ নির্মাণ সম্পন্ন হলেও এখনও পানিবন্দী সেখানকার মানুষ। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হলেও তার মধ্যে অধিকাংশই শুকনো খাবার। এজন্য পানিবন্দী মানুষের এখন চাওয়া রান্না করা খাবার, সেই সাথে ত্রিপল বা পলিথিন পেলে রাস্তায় তাঁবু টানিয়ে কিছুদিন কাটাতে পারবেন এমন প্রত্যাশাও মানুষের। একেবারে মানে ঘরে পড়ে গেছি, ভিতরে না গেলে আপনারা বুঝতে পারবেন। সবাই পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার পাইছি, আমরা পাইছি, কিন্তু এখন একটু শুকনো খাবার বাদে দেশ থেকে রান্না করে খাওয়ার মতন খাবার চাচ্ছি, যে তাই পালি আমরা একটু রান্না করে ভাত তরকারি খেতে পারি আর কি। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা শুকনো খাবার খাই তো আসলে পারি না। ওই চাল ডালের দরকার আর তাঁবুর ব্যবস্থা করা লাগবে, আমাদের তাঁবু দরকার। পানিবন্দী হয়ে আশ্রয় নেওয়া অধিকাংশ মানুষের ঘরও ইতিমধ্যে ধসে গেছে। এজন্য পানি কমলেও সহসায় তারা যেতে পারছেন না বাড়িতে, এমনটি উল্লেখ করে সেখানকার বাসিন্দারা জানালেন, আমাদের এখানে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, যেটার ভাষা প্রকাশ করার মতো না। আমাদের এখানে অধিকাংশ মানুষ গরিব, কাঁচা ঘর, দেয়াল দিয়ে অধিকাংশ মানুষের ঘর বান্ধা। এই ঘরগুলো অধিকাংশই পড়ে গেছে, মানে অধিকাংশ কি সবগুলোই পড়ে গেছে। একমাত্র দুটো একটা ঘর আছে যেটা পাকা ঘর, সেই ঘরগুলো বাদে আর সবগুলোই পানির ভিতরে প্লাবিত। সাধারণ জনগণ যারা খেটে খায় তারা সবাই রাস্তায় সব ওই পলিথিন টেন ইত্যাদি দিয়ে কুড়ি ঘর বেঁধে বেঁধে আছে। এখন মানুষের শুধু হাহাকার যে বর্তমান যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে মানুষের খাবারের ঘাটতি খুব একটা নাই, কারণ শুকনো খাবার পর্যাপ্ত পরিমাণ তারা পাচ্ছে। কিন্তু তাদের এখন ঘাটতি হচ্ছে এই তেরফল বা পলিথিন, তাদের থাকার মতো কোনো জায়গা নাই। যত ভালো অবস্থায় থাকুক না কেন সেখানকার মানুষ এখন সাহায্য নির্ভর। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে সাহায্য সহযোগিতা করা হয় তা দিয়েই চলে রাস্তায় আশ্রয় নেওয়া মানুষগুলোর। আমরা দেলুটি ইউনিয়নে বলতেছি যে আমাকে ঘর বাড়ি কিছু নেই, আমাকে সব তোলাই মেলা গেছে, আপনারা সাহায্য করবেন, আমরা সেইভাবে আসতে থাকছি। পানিবন্দী মানুষকে সরকারি বেসরকারি সংস্থা বা সংগঠনের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। আমরা এই ব্যাংক পক্ষ থেকে আসছি ত্রাণ দিতে, যারা বন্যা আক্রান্ত হচ্ছে তাদের জন্য। আমাদের ত্রাণে 500 মতো পরিবারকে আমরা দিতে চাচ্ছি। তার ভিতরে আছে শুকনো খাবার, চিড়া, মুড়ি, গুড়, মহিলাদের ন্যাপকিন আছে, ওষুধ আছে, যেটা খুব নেসেসারি ওষুধগুলো আছে, সাথে হরলিক্স, হ্যাঁ, টুকটাক আমরা, তারপর আপনার মোমবাতি রাখছি, গ্যাস লাইট, এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা আসছি। তাদেরকে প্রাথমিক পর্যায়ে তারা যেন সার্ভাইভ করতে পারে, এই কারণে আমরা দিতে আসছি। পূর্বাঞ্চল মিডিয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন।